হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেল লক্ষ্যহীন দৃষ্টিকোণে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে ছিল বুধবার, আর বুধবারের এখন বাজে বেলা 11টা মতন। এখন আমরা বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়েছি একটু ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। আসলে সেদিনে বন্ধ ছিল, তো ওই জন্যই আমরা সবাই মিলে ফ্যামিলি বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে যাওয়ার জন্য। তো আমরা কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে তো পুরো ব্লগটাই দেখতে হবে। কিন্তু এটুকু তোমাদের বলতে পারি, আমরা যে জায়গাটা যাচ্ছি সেই জায়গাটা সত্যি খুব ভালো, আর ওটা বর্ষাকালে যাওয়ার জন্য একদম পারফেক্ট জায়গা। আর এখানে আমার বন্ধু ও যাচ্ছিল আমাদের সাথে, ওকেও নিয়ে নিয়েছিলাম। আর এটা হচ্ছে দইজুড়ির সামনে একটা জায়গা। তারপর ওখান দিয়ে যেয়ে আমরা একটা জায়গায় ব্রেকফাস্ট করেছিলাম সকালে। এটা হচ্ছে সেই জায়গা, এটা হচ্ছে বিনপুর। এখানে পুরি আর তরকারি আমরা খেয়েছিলাম, যে খাবারটা খুবই ভালো ছিল। তো আমাদের ঝাড়গ্রামের আউটসাইডের অঞ্চলগুলোতে খাবার দাবার খুব ভালো পাওয়া যায়, আর ওখানে মিষ্টি যে ছিল ওটাও খুব ভালো ছিল। দোকানটার নাম আমার এখন আর মনে নেই, পরে যদি পারি জেনে বলে দেবো। তারপর এখান থেকে আমরা টুকটাক চিপস টিপস কিনে নিয়েছিলাম। তারপর ওখান দিয়ে আবার গাড়ি স্টার্ট করে চলে যাচ্ছিলাম আমাদের গন্তব্যে। এখন আমরা যে জায়গাটায় আছি তোমরা দেখতে পাচ্ছ প্রচুর জল জমে আছে, মনে হচ্ছে যেন সমুদ্রের ঢেউ ঢুকছে, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়, বৃষ্টির জলে পুরো এরিয়াটা এরম হয়ে গেছিলো। আর দেখো কি অবস্থা মানুষজনদের, তো এরমভাবেই যেতে হয়েছে পুরো রাস্তাটা। আর এই রাস্তাটা খুব নোংরাও ছিল, জলের সাথে সাথে বিভিন্ন গাছের ডালপালা সমস্ত কিছুই পড়েছিল, তো গাড়ি চালানোতে প্রচুর প্রবলেম হচ্ছিল। আজকে পুরো ব্লগটা তোমরা এনজয় করো, আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে। Sin amor, vos tan cruda, yo al galope y sin razón. Nos fuimos a sembrar un vivero sin color, y una lluvia inundó lo que quedó igual. Te invité a vivir al palacio del terror. Yo vivía dentro de un caparazón. Nos soltamos de la mano aquella vez. Vi tu espalda y un infierno comenzó. Hicimos todo mal y ese beso lo valió. Hagamos algo bien y te doy mi corazón. Hicimos todo mal y ese beso lo valió. Hagamos algo bien, grita un pobre corazón. Ok. Yo te crucé después por las calles del dolor. Vos tan linda y yo volví a ver el sol. Nos tomamos de la mano aquella vez. La causalidad más fina nos pegó. Hicimos todo mal y ese beso lo valió. Hagamos algo bien y te doy mi corazón. Hicimos todo mal y tu beso lo valió. Hagamos algo bien, grita un pobre corazón. তো বন্ধুরা, মোটামুটি এখন আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যে। আর এই জায়গাটা হচ্ছে ঝাড়গ্রামের একটা খুব বিখ্যাত জায়গা। এটা ছিল একটা লেক, যেটা হচ্ছে বেলপাহাড়ির মধ্যে ছিল। তো এখানে যে আমরা প্রচুর ফটো ভিডিও তুলেছি, আর এই টাইমে অ্যাকচুয়ালি এখানে যাওয়া উচিত। বর্ষার মরশুমে জলের যে জলরাশি ওটা খুব ভালো লাগছিল দেখতে।
তো তোমরা যদি কোনোদিন আসো তো তোমরা এই সময় আসবে। আর তোমরা যদি চাও এখানে সমস্ত ট্যুর প্যাকেজগুলোর সম্বন্ধে জানতে, তো তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো, আর আমি তোমাদেরকে সমস্ত ডিটেলস দিয়ে দেবো। এখানে থেকে বিভিন্ন ট্যুর প্যাকেজ থাকে। তো মোটামুটি ঝাড়গ্রামে অনেকগুলো ট্যুরিজম আছে। ঝাড়গ্রামে তোমার ডে ওয়াইজ ট্যুর প্যাকেজ সেট করা হয়। 5 দিন থাকলে সেরকম, 3 দিন থাকলে সেরকম, বা 1 দিন থাকলে সেরকম। তো ডে ওয়াইজ ভ্যারি করে। আর একটা রুট আছে বেলপাহাড়ির সাইডে, একটা রুট আছে ঘাটশিলার সাইডে, একটা রুট তো নর্মাল প্রপার ঝাড়গ্রামের মধ্যেই আছে। গোপীর দিকেও তোমরা চাইলে যেতে পারো। সব জায়গাটাই ঘোরার জন্য খুব ভালো। আর তোমরা যারা বাইরের থেকে আসবে, যেমন ধরো কলকাতা বা অন্য কোনো টাউন থেকে, তোমাদের এই সমস্ত জায়গা সত্যি বলতে খুবই ভালো লাগবে। আর এটা হচ্ছে একটা রিসর্টের ভিউ। তো আমরা ওই রিসর্টটাতে দুপুরবেলা লাঞ্চ করেছিলাম। আর আমি ওই ভিডিওটা সম্পূর্ণ আলাদা বানিয়েছি তোমাদের পুরোটা বোঝার জন্য। তো এখানে আমি অ্যাড করিনি। আর রাস্তাতে দেখতেই পাচ্ছ আমরা যখন যাচ্ছি জলটা কীরমভাবে ছিটছে। যদি তোমরা ওই রিসর্টে আসতে চাও তাহলেও তোমরা আমাকে কমেন্ট করে জানিও। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম। এটা হচ্ছে সেই রিসর্ট থেকে আমরা যখন বেরোচ্ছিলাম, সাইডে এই গ্রামটা হচ্ছে কি আলপনা গ্রাম টাইপের একটা গ্রাম। পুরুলিয়াতে যেরকম আলপনা গ্রাম আছে না, ওরম প্রত্যেকটা বাড়ির দেওয়ালে দেওয়াল চিত্র করা আছে, যেটা দেখতে খুব সুন্দর লাগছিল। আর ওখানে নেমেও অনেক ট্যুরিস্টরা ফটো তুলছিল। তো আমরা ওখানে আর নামলাম না। এখন আমরা বেরিয়ে গেছি আরও একটা জায়গার উদ্দেশ্যে। আর এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ রাস্তাটা কত ছোটো হয়ে গেছে না। আর এখানে দেখো আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে। এটা ছিল ঢাকি কুসুম। তো এখানে বাচ্চাগুলো খুব কিউট ছিল। আর ওরা আমাদেরকে পুরো রাস্তাটা গাইড করে নিয়ে যাচ্ছিল। আর এই জায়গা থেকে জল পড়ছে, তোমরা দেখো এখান থেকে জল পড়া স্টার্ট হয়েছে। তারপর আমরা আস্তে আস্তে নিচের দিকে নেমে গেছিলাম। পাহাড়ের ওপরে উঠে নিচের দিকে নামতে হয় এখানে যাওয়ার জন্য। এখানে একটা ওয়াটারফল আছে যেটা খুব ভালো, বর্ষাকালেই ভালো লাগবে, অন্য টাইমে এত জল থাকে না, সুতরাং তোমাদের অতটাও ভালো লাগবে না। আর এই দেখো আমরা যে ওয়াটারফলটা যাব, সেটা যাওয়ার আগেই এরম অবস্থা। তো এখানে আমরা কিছু ফটো ভিডিও এখানেও করে নিয়েছিলাম। আর বাচ্চাগুলো তো খুবই ভালো ছিল, ওরা অনেক হেল্প করেছে সত্যি বলতে। যেতে যেতে ওরা সমস্ত রাস্তা দেখিয়ে দিচ্ছিলো। এখানে মোটামুটি আমরা 2-3টে ভিডিও বানিয়ে নিয়েছিলাম, ফটো তুলে নিয়েছিলাম। জায়গাটা তো অপূর্ব সুন্দর ছিল। আর জানি এখানে যদি তোমরা আসো তোমাদের খুব ভালো লাগবে। আর এটা হচ্ছে আমার একটা রিলেটিভ ক্লিপিংস, যেটা আমি এতে অ্যাড করেছি তোমাদের জিনিসটা বুঝবার জন্য যে জায়গাটা কেমন। তারপর এখান দিয়ে যেতে হয়, আর একটু সোজা গেলে তখন আরও একটা ভালোভাবে ওয়াটারফলটা হয়েছে। এটা মাঝখানে মিডিল রাস্তার থেকে হয়ে গেছে। এখন যেহেতু বৃষ্টি পড়েছে তার জন্য, অন্য টাইমে কিন্তু এটা থাকে না। আর এই বর্ষাকালে দেখছি প্রচুর লোক এখানে আসছে। আর এখানে দেখছি একটা মন্দির ছিল, এটা হচ্ছে একটা শিবের মন্দির ওখানকার, খুব ভালো। তারপর আমরা ওখান দিয়ে চলে গেছিলাম আরও একটু নিচে গিয়ে দেখতে পাবো আরও একটা ঝর্ণা। ওখানকার বাচ্চাদের কথা অনুযায়ী ওখানে নাকি প্রত্যেকটা জায়গায় দোকান বসে। আর এটা অ্যাকচুয়ালি এই পাহাড় যেখান থেকে প্লেট, ডিশ এই সমস্ত কিছু তৈরি করার জন্য পাথর পাওয়া যায়। তো এখান থেকে পাথর কেটেই এখানকার লোকেরা প্লেট, কাপ সমস্ত কিছু তৈরি করে বিক্রি করতে নিয়ে যায়। এই পাহাড়টা খুব ভালো ছিল। আর এই যে দেখো এইটা হচ্ছে সেই ঝর্ণা। আমরা তো প্রথমে বুঝতে পারিনি এতটা ডেপথ বলে, তখন মজায় না ওর ওপর দিয়ে ছবি তুলতে গেছিলাম। আমার পাটা হট করে স্কিটও করে গেছিলো, এই যে দেখতে পাচ্ছ তোমরা যেরকম আমি গেছি। তো তোমরা কোনো দিনও যদি আসো তোমরা এরকম রিস্কটা নেও না, সাইড থেকে ছবি তুলবে। ছবি তোলার জন্য কারোর রিস্ক নিয়ে কিছু করা উচিত না। ছবি যদি তুলতে চাও অনেক তুলতে পারবে, কিন্তু জীবনটা চলে গেলে আর ফিরে পাবে না। তার জন্য আমি এখান দিয়ে ফটো তুলে নিয়েছিলাম। ফটো তোলার পরে যখন আমি এসেছি তখন রিয়েলাইজ করলাম যে জায়গাটা সত্যি প্রচণ্ড রিস্কি। আর তারপর ওখান দিয়ে আমরা আস্তে আস্তে বেরিয়ে গেছিলাম। আর এখানে এই বাচ্চাটা খুবই কিউট ছিল, এর নাম ছিল সুরেশ, যেটাও আমাদেরকে বলেছিল। আর এই মন্দিরটাতে নাকি রোজ দিন পুজো হয়। বাচ্চাটা বদমাশি করছিলাম সেটারও একটু ক্লিপিংস নিয়েছি। আর ওরা যখন আমরা আসি না তখন ওরা বলছিল টাটা, আবার আসবে, খুব ভালো লাগলো তোমাদের সাথে, তোমাদেরকে ঘোরাতে নিয়ে যেয়ে। তারপর এখানে আমরা সবাই আস্তে আস্তে চলে যাচ্ছিলাম। আর এই হচ্ছে সে দোকানগুলো। এখানে দোকান প্রত্যেক টাইমে বসে থাকে, কিন্তু এই বর্ষাকালে 2-3 দিন বসেনি। এ দেখো বাচ্চাটা কীরমভাবে ছুটছে আমাদের গাড়িটাকে ধরে। ওদেরকে বারণ করা হচ্ছিল ছুটিস না, ধাক্কা লেগে যাবে, তখন ওরা থামলো। তারপর আস্তে আস্তে আমরা ওখান দিয়ে বেরিয়ে গেছিলাম, বেরিয়ে আবার যাচ্ছি ঝাড়গ্রামের উদ্দেশ্যে।
তো এখানেও জল ছিল রীতিমতো। এখানে আমরা অনেক মেয়ে আমাদেরকে টাটা করছিল, যেটা আমার খুব ভালো লেগেছে। গ্রামের সত্যি বলতে এই সিস্টেমগুলো আছে, তো আমার এগুলো খুবই ভালো লাগে। এরপরে আমরা যাবো আরও একটা জায়গায়, যেটা তোমরা আরও পুরো ব্লগটা দেখো, তখন তোমরা বুঝতে পারবে। তো এখান দিয়ে আমরা বেরিয়ে গেছিলাম ঝাড়গ্রামের উদ্দেশ্যে। তারপর এখানে জল প্রচুর জমেছিল, দিয়ে এখানে একটা জায়গায় গাড়ি ধুচ্ছিল একটা লোক। তারপর ওরা প্রচুর চিৎকার করছিল যে তোমরা কেন স্পিডে বেরোচ্ছ। তখন আমাদের আঙ্কেলটা বললো যে কি, যদি স্পিডে না বেরোয় তাহলে গাড়িটা তো নষ্ট হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। তারপর অন্য একটা জায়গায় যে ডিমের চপ খাচ্ছিল ওরা, আমি খেয়েছিলাম আলুর চপ নিরামিষের জন্য। তো ডিমের চপটা নাকি গোটা ডিমের ছিল, যেটা আমি প্রথম দেখলাম। তারপর বেরিয়ে গেছিলাম লোধাশৈলের উদ্দেশ্যে। ওখানে যে আমরা একটা দোকানে চা খাবো, সেটা হচ্ছে তুলসী, তার ফেমাস টি। তারপর তোমরা যদি কোনোদিনও আসো লোধাশৈলী, তো তোমরা ওই চাটা খেতে পারো, খুব ভালো। ওই চাটা খাওয়ার পরে আমরা রওনা দিয়ে দিয়েছিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, যেহেতু আমার পড়ার টাইম হয়ে যাচ্ছিলো। তারপর ওখান থেকে বেরিয়ে আমি এই যে বিস্কুট খাচ্ছিলাম, আমার বন্ধু ভিডিও করে নিয়েছে, আর সবাই এরা চা খেয়েছে, বিস্কুটও খেয়েছে। দেন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তারপর আজকের মতন ব্লগটা তোমাদের সকলের কেমন লাগলো, আশা করি তোমাদের সবার খুব ভালো লেগেছে। তো এরকমই আরও নতুন ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও, অল নোটিফিকেশান বারটা অন করে দিও। তো আজকের মতো এই পর্যন্তই, বাই বাই।